শুনো বউ, তোমার আমি কয়বার বুঝামু, তোমার যদি আমার আব্বারে পছন্দ না হয় তাহলে তার সাথে তোমার কথা বলারও দরকার নাই, আর কোনো ঝগড়া করারও দরকার নাই। তোমার বাবার লগে ঝগড়া না করে কেমনে থাকবো? হ্যাঁ, সারাদিন আমার দিয়ে একটু পর পর যে কাম করায়, হ্যাঁ কাম করতে করতে তো আমি অসুস্থ হয়ে যাই। আর তুমি কেউ আমার ঝগড়া না করে থাকতে? তোমারে কেডা কইছে এর কাম করতে? আবার যদি তোমার কোনো কাম করতে কয়, তুমি ডাইরেক্ট হেরে না করে দিবা, হ্যাঁ নিজের কাম নিজেই করে নিবনি। দেহ, আমার কিন্তু এখন আর সহ্য হইতাছে না। তোমার বাপে যদি এরপর থেকে আমার কোনোদিন কাজ করতে কয়, তাহলে আমি এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি যাবো। এই বাড়িতে হয়তো তোমার বাপে থাকবো, নয়তো আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, শুনো বউ, তুমি রাগ করো না, তোমার আর আবার কোনো কাজ করা লাগবো না, আমি আবারই বুঝাই কমুনি। তাহলে তুমি এখন একটু এখানে বসো, আমি আইতাছি। হ্যাঁ, কি রে, আব্বা কই গেল? আরে আব্বা, তুমি হঠাৎ করে আমার গোটাউনে এই জায়গায় কি লেগে আইছো? বাবারে, কি আর কমু, ইব্রাহিমের বউর জ্বালায় আমি ঘরে শান্তি মতো থাকতে পারি না। ওর বউর সাথে আমার উঠতে বসতে ঝগড়া লাগে, একটুও শান্তি মতো থাকতে পারি না। এজন্য আমি একেবারে তোর কাছে আইসা পড়ছি, যাতে একটু শান্তি মতো থাকতে পারি। ভাবি যাই কোক, ওটা আপনার সহ্য করে নিতে হইব, কারণ ওটা আপনারই বাড়ি। আপনি ওই বাড়িটা নিজে হাতে বানাইছেন, এই জন্য আপনার ওই বাড়িতেই থাকা লাগবো। তুমিও তো আমার ছেলে, আর এই বাড়িটাও তো আমি আমার নিজ হাতে বানাইছি। তাহলে আমি যদি এই বাড়িতে কিছুদিন থাকি, তাহলে তোমার কি সমস্যা? এই বাড়ি তুমি বানাইছো তাতে কি হইছে? এই বাড়ি তো তুমি আমার নামে লেখা দিছো, এখন এই বাড়ি আমার টাকায় চলে। এমনিতে আমি অনেক সমস্যায় আছি, এই বাড়িতে তোমার আমি রাখতে পারুম না। হ্যালো শাহিন, হ্যাঁ ভাই। আব্বাই কি তোর বাসায় গেছিল? পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।